নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। মানুষের পত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়ছে রক্ত না করে মানুষের ভোটে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়াই 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 চাই, লড়াই 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 চাই, এই অধিকারে নিয়ে নির্যাতিত ডাক্তারের সাথে লড়াই 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 চাই। কংগ্রেসের কার্যকর্তা যেকোনো অন্যায় প্রতিবাদে কালকেও দেখেছেন তৃণমূল ছাত্র পরিষদের আমাদের অবস্থান দেখেছেন গেটের মুখে। কিছু দল বিজেপি সিপিএম এর মতো যাদের পায়ের তলা জমি সরে গেছে, তারা এই যে স্বচ্ছ আন্দোলনটাকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে এবং সেটা অত্যন্ত নিন্দনীয়। সারা জীবন রক্ষার জন্য কথাই উনি বলেন এবং সেই জন্য বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করে এই বিজেপিকে। এবং অবাক লাগে যে যেখানে আমার ঘরের মেয়ে আমার বোনটা যন্ত্রণা নিয়ে চলে গেল পৃথিবী থেকে, সেই ঘটনা নিয়েও তারা রাজনীতি করতে ছাড়ছে না এবং তাদের মুখোশ খুলে গেছে। তাদের আসল সহানুভূতি মেয়েটির প্রতি নয়, আসল লক্ষ্য হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ার। সেই জন্য তারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছে এবং এই ঘটনা তীব্র ধিক্কার জানায় এবং সাধারণ মানুষও বুঝে গেছে তাদের আবেগকে বিজেপি কাজে লাগাতে চাইছে। সুতরাং সাধারণ বাংলার মানুষকে বোকা বানানো অত সহজ নয়। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক ব্যানার্জি প্রথম দিন থেকে বলেছেন দোষীদের ফাঁসি চাই এবং আমরাও সেই দাবিতেই অনড়। এবং আপনারা জানেন যে আগামী সপ্তাহে বিধানসভায় বিল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী যাতে ধর্ষকদের ফাঁসি দেওয়া যায় দ্রুত। সুতরাং এই শুভেন্দু অধিকারীর মতো লোক যারা বাংলার বদনাম করে, বাংলার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলছে এবং বাংলার মানুষ আমাদের সাথে আছে। बीजेपी को नेताओं को बचाने की कोशिश की जा रही है। ওই যে বললাম তাদের সহানুভূতি নেই, দেশটার প্রতি তাদের লক্ষ্য নেই, তাদের হচ্ছে বাংলাকে বদনাম করো। এখন তো সিবিআই দায়িত্ব পেয়েছে, এখন তো কলকাতা পুলিশ নয়, তাহলে এতগুলো দিন হয়ে গেল সিবিআই কি করছে? সিবিআই কেন বের করতে পারছে না? আমরা তো চাইছি সিবিআই কাছে দাবি করছি যে ইমিডিয়েটলি দোষীরা ধরা পড়ুক এবং তাদের ফাঁসি হোক। সিবিআই কেন দেরি করছে? তার জবাব দিন শুভেন্দু বাবু।
समर्थन नहीं करता हूँ, लेकिन मैं आम जनता से इसको सोचने की और समझने की मांग करता हूँ। जब आप एक उंगली किसी की तरफ ওই তো বারবার বলছি ওনাদের যে উদ্দেশ্য যে অসৎ সেটা প্রমাণ হয়। ওরা একবারও সিবিআই দপ্তরে যাচ্ছে না, একবারও সিজিও কনফারেন্সে যাচ্ছে না। তারা কালীঘাট নবান্ন যেগুলো অনেক স্বপ্ন দেখেন ওনারা, হ্যাঁ, যে নবান্ন যাওয়ার, সেখানে তো জনগণের সমর্থন দিয়ে যাওয়ার ক্ষমতা নেই। সুতরাং এইভাবে তারা চাইছে ঘুর পথে, কিন্তু সেই স্বপ্ন অনেক স্বপ্ন থেকে যাবে। এবং আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে বা যারা দোষী হোক, সে যেই হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, সাধারণ মানুষ হোক, কেউ ছাড়া পাবে না। এবং তার জন্যই আমাদের পথে নামা, আমাদের আন্দোলন চলছে। आम जनता बहुत समझदार है, इन चीजों को समझती है और किसी भी तरह के भड़काऊ भाषण বন্ধের রাজনীতির বিরোধী আমরা। বারবার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছেন বন্ধ আমরা সমর্থন করি না। এই শুভেন্দু বাবুরা বন্ধ দেখে অশান্তি, ভ্রান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে। এবং অবাক হয়ে গেলাম যে মাননীয় হাইকোর্ট তাদের সেই দিনে বন্ধ করতে দিলেন যেদিন আমাদের ছাত্রদের একটা পূর্ব নির্ধারিত অনুষ্ঠান থাকে 28 আগস্ট। তো যাই হোক, শুভেন্দু বাবুদের এই অশুভ উদ্দেশ্য কখনো সফল হবে না, হয়নি। বাংলার মানুষ বারবার প্রমাণ করে দিয়েছে এবং কোনোদিন সেটা সফল হবে না। সুতরাং এই স্বপ্ন অনেক স্বপ্ন থেকে যাবে শুভেন্দু বাবু। 28 তারিখের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী একটা বড় ঘোষণা করেছেন যে ছাত্রদের বিধানসভা ইলেকশনে একটা পদের জায়গা থাকবে। ছাত্রদের তো সবসময় সক্রিয় রাজনীতি এবং সামাজিক যে কোনো পরিবর্তনে ছাত্রদের ভূমিকা চিরকালই থাকে। কিন্তু অনেক জায়গায় দেখছি বিভিন্ন মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তব্যকে নিয়ে অনেক অপপ্রচার কুৎসা করার চেষ্টা করছে সিপিএম এবং বিজেপি। সুতরাং যেটা সমাজের পক্ষে ভালো, মানুষের পক্ষে ভালো, আমার মা বোনকে সুরক্ষিত রাখার পক্ষে ভালো, মাননীয় মুখ্যমন্ত্রী তাই করবেন। এবং ইতিমধ্যে ছাত্রদের মধ্যে 55% উইমেন রিজার্ভেশন করতে বলেছেন আমার নেতা অভিষেক ব্যানার্জি, আমার নেত্রী মমতা ব্যানার্জি। সুতরাং মহিলাদের প্রতি আমরা কত সহানুভূতিশীল এবং তাদেরকে সুরক্ষিত রাখতে যে আমরা কত তৎপর, এই কথাগুলোই সার প্রমাণ করে। কি বার্তা থাকছে দাদা এরকম একটা বিচলিত সময়? বার্তা একটাই যে সেই বোনটির সঙ্গে যে অন্যায় হয়েছে, প্রত্যেক একজন হোক বা একাধিক হোক, যারা করেছেন প্রত্যেকে দ্রুত শাস্তি হোক এবং ফাঁসি চাই। এবং ধর্ষণের আইনে যে পরিবর্তন আনা দরকার যাতে করে ফাঁসিটা খুব তাড়াতাড়ি দেওয়া যায়, সেই আইনের পরিবর্তন হোক। এবং বিজেপির যে বাংলার মুখে কালি ছোঁড়ার যে এই যে চক্রান্ত ষড়যন্ত্র, সেটা ব্যর্থ হোক। এবং সাধারণ মানুষ যাদের আবেগ, যারা আমরা লক্ষ্য করেছি যে আমার বোনটির প্রতি, এবং সেই সাধারণ মানুষের সেই আবেগের সাথে আমরা আছি। এবং ওই আবেগকে নিয়ে যারা রাজনীতি করে সেই সিপিএম বিজেপির বিরুদ্ধে আমরা। এবং নাগরিক হিসেবে বলছি, একজন বাবা হিসেবে বলছি, একজন ভাই হিসেবে বলছি, কোনো বোনের দিকে কেউ যেন চোখ তুলে খারাপ নজর দিতে না পারে। আইন এইভাবেই তাদেরকে শাস্তি